আমি বলছি। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন নাও তাদেরকে কেন ফেলে দাও। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুমনা প্লাস অভিজিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমরা দেখো সব রেডি হয়ে গেছি, আমরা যাব আজ বারাসাত কালী পুজো দেখতে। তো আমরাও দেখবো আর তোমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলো যাওয়া যাক। এখন কটা বাজে বলো তো? এখন বাজে কটা? এখন বাজে 11:30। 11:30 সকাল 11:30টার সময় আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। কারণ আমাদের এখান থেকে অনেকটা দূর, বারাসাত যেতে 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা লাগবে, তারপরে দেখে আবার ফিরেও আসতে হবে। সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো, সবটাই তোমাদের দেখাবো আর আমাদের সঙ্গে থাকো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখো, ভালো লাগবে। এখন বন্ধুরা আমরা চলে যাচ্ছি গোপালনগর স্টেশনে। আমরা স্টেশনের কাছে চলে এসেছি, পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ আমাদের এখানের স্টেশন গোপালনগর। এখান থেকে আমরা যাব বনগাঁতে। বনগাঁ থেকে শিয়ালদা লোকাল ধরে চলে যাব বারাসাত। তো আমাদের ট্রেন চলে এসেছে। আমরা এখন পৌঁছে গেছি বনগাঁ স্টেশন। শিয়ালদা লোকাল দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমরা চলে যাচ্ছি শিয়ালদা লোকালে। তো এখন আমরা পৌঁছে গেছি বারাসাত স্টেশনে। তো তোমরা দেখতে থাকো। এখন একটা টিয়া পাখির কার্টুনের সঙ্গে সেলফি নিচ্ছে সুমনা। তো এটা আমাদের দেখা প্রথম পূজা মণ্ডপ। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এই প্যান্ডেলটা অনেক বড়, অনেক বড়, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো বন্ধুরা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, এক একটি করে সব পুজো মণ্ডপ ঘুরে দেখাবো আমরা। আজকে খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে বন্ধুরা, তোমরা দেখো কিন্তু। লিফটে কালী, সব রকম ভিডিও আছে, হিমালয় আছে, কৈলাস আছে, সব রকম দেখতে পারবে তোমরা। চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে ভাল লাগে। চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে ডিস্কো সারাটা দুপুর ধরে বসে বসে ঘুরে চলি কল্পনায়। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে। দেখো বন্ধুরা, পুকুরের এক পাশে প্যান্ডেল হয়েছে আর এক পাশে আমরা, খুব সুন্দর লাগছিল। তো চলে এসেছি আমরা আরেকটি পুজো মণ্ডপে। তো তোমরা দেখতে থাকো,
ভিডিওটি খুব লং হয়ে গেছে, তবু তোমরা দেখো। দেখতে পাচ্ছ এখানে অনেক মূর্তি আছে, চৈতন্য দেবের মূর্তি। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের, আমি গ্যারান্টি দিচ্ছি। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে। আমরা চলে এসেছি অন্য আরেকটি পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপটাও খুব সুন্দর, তোমরা না দেখলে বুঝতে পারবে না। দেখো বন্ধুরা কত সুন্দর। আর আমরা সকালে এসেছি যদিও, তো এখানে লাইটিংটা হয়নি। আর এই প্যান্ডেলটা লাইটিং হলে আমার মনে হয় অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর। আমরা যতটা পারি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো সত্যি বলছি বন্ধুরা, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অনেক ভালো লাগবে অনেক। আমরা এবার প্রথম এসেছি বারাসাতে, তো আমি শুনেছি বারাসাতে অনেক বড় বড় পুজো হয়, তো এবার মিস করলাম না, আমরাও দেখতে চলে এসেছি আর তোমাদেরও দেখানোর চেষ্টা করছি। দেখো কত সুন্দর সুন্দর পুজো মণ্ডপ। এখন আমরা চলে যাচ্ছি মায়ের দর্শনে, দেখতে পাচ্ছ মাকে। আমার তো প্রত্যেকটা প্রতিমা ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছ একটা মমি আছে। আমরা এখন চলে এসেছি দেশবন্ধু সংঘের কাছে, তো আমরা এখন যাব সেখানে। আমরা এখন দেশবন্ধু সংঘের পুজো মণ্ডপের সামনে চলে এসেছি। আমরা এখন যাব নবযুবক সংঘের কাছে। দেখো কত সুন্দর হয়েছে, ভিতরে তো অনেক সুন্দর হয়েছে, অনেক। দেখো বন্ধুরা আমরা ভিতরে চলে এসেছি, সত্যি অসাধারণ। যদি এটা রাত্রেবেলা দেখতে পেতাম খুব ভালো লাগতো। প্রতিমাটাও কত সুন্দর হয়েছে দেখো তোমরা বন্ধুরা, অনেক সুন্দর। আর ভিতরে ঢুকে তো মনে হচ্ছে আমি স্বর্গে বাস করছি। যদি একটা লাইটিং হতো বন্ধুরা, অসাধারণ অসাধারণ লাগতো। Download from djsmcmix.in. GM Remix 7 माइल से তো সুমনা বলছে আমাকে একটা সেলফি তুলে দাও, আমি একটা শর্ট ভিডিও করবো এখানে। তো ওকে একটা শর্ট ভিডিও করে দিয়েছি। তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি অন্য পূজা মণ্ডপে। দেখতে পাচ্ছ রাস্তায় অনেক লোক, আমরা ভাবতে পারিনি যে দিনের বেলায় এত লোক হবে।
থেকে আসতে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আর আমরাও দেখি। এখানে ফ্যান এবং নানা রকম সরঞ্জাম দিয়ে প্যান্ডেলটি তৈরি হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, যদি রাতের বেলা আসতে পারতাম মনটা জুড়িয়ে যেত। তো কি করব, আমরা যদি রাতের বেলায় আসি তাহলে আমরা বাড়ি ফিরতে পারবো না, সেই জন্য আমরা দিনের বেলা চলে এসেছি। প্যান্ডেলের মধ্যে প্রতিটা কারিগর্য অতি সুন্দর। দেখতে পাচ্ছ উপরটা ঝাড়বাতি দেওয়া। সত্যি বন্ধুরা, তোমরা বলো যে কেমন লাগছে। তোমরা দেখতে থাকো, আরো অনেক কিছু বাকি আছে, অনেক কিছু। মাকেও দেখো কত সুন্দর লাগছে। এখন আমরা চলে যাচ্ছি কৈলাস পর্বতের কাছে। সত্যি প্যান্ডেলটি দেখো, খুব সুন্দর লাগবে তোমাদের, খুব। তো আমরা চলে এসেছি এখানে। দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা, কত সুন্দর। আমি ভাবতে পারিনি যে আমি গিয়ে এরকম প্যান্ডেল দেখতে পারবো। আমি কখনো এরকম প্যান্ডেল দেখিনি, কারণ আমি বেশি একটা পুজোর সময় যাইনি গ্রাম ছেড়ে। তো তোমাদের ভিতরটা দেখাচ্ছি, তোমরা দেখো। দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। তোমরাই বলো বন্ধুরা, প্রতিটা প্যান্ডেল ভালো লাগছে কিনা। আমার তো সব প্যান্ডেলই ভালো লাগছে। এখানে ছোট হোক বড় হোক, দেখো কত সুন্দরভাবে করেছে। তো আমরা এখন চলে যাচ্ছি আরেকটি পুজো মণ্ডপে। এটা পুকুরের পাশেই তৈরি হয়েছে।
দেখো বন্ধুরা, না দেখলে বিশ্বাস করতে পারবে না, মনে হচ্ছে সত্যি। আর রাতের বেলা আসলে তো লাইটিং অসাধারণ লাগতো। এর মধ্যে আছে লিপকে মা কালী, লিপকে মা কালী। থিম আছে, অনেক থিম আছে। দেখো বন্ধুদের বলছি, তোমরা কখনো কিন্তু স্কিপ করবে না, না হলে মজাটা পাবে না। ভিডিওটা বড় হয়েছে ঠিকই, কিন্তু ভিডিওর মধ্যে অসাধারণ অসাধারণ অনেক কিছু আছে, তোমরা দেখো। गगनचर प्रवाह पावितस्तरे कलेवलम्ब्य लम्बिताम्बुजं कपालिकामट्टमट्टमट्टमन्निनादमट्टमर्वचकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। जटाकटाः सम्भ्रमभ्रमन्निलिम्पगच्छन्ति वल्लरी विराजमानमोहनज्वलल्ललाटकट्टव्यापके किशोरचन्द्रशेखरे रतिक्षरम्। ॐ नमः शिवाय। संतति प्रमोदमान मानसे कृपाकटाक्षतोरणी विरुद्ध दुर्धरापरि क्वचित् दिगम्बरे मनो विनोदमे तु वस्तुनि जटाभुजं कपिङ्गलस्फुरत्फणामणि प्रवाहलम्ब कुङ्कुमद्रवं प्रलिप्यते अनाथसिन्धुरस्फुरत्पमुत्तरीयते मनो विनोदमद्भुतं विवत्पुरूपकम्
भावितस्तरे कलेवलम्ब्य लम्बिताम्बुजं कृतं कपालिकां ढमढमढमन्निनादभट्टमर्वयच्चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव जटाकटाः सम्भ्रमभ्रमन्निलिम्पगज्जरीतिरोलवीचि वल्लरी विराजमानमोहरद्धगद्धगद्धगज्ज्वलल्ललाटकट्टभावके किशोरचन्द्रशेखरे रतिक्षुमिच्छरम् ॐ नमः शिवाय। বন্ধুরা ভালো লেগেছে তো? আমি বলেছিলাম তোমাদের ভালো লাগবে। এখানে দেখো মেলা হচ্ছে, নাগরদোলা এসেছে, বাচ্চাদের ওঠার জিনিস এসেছে, এখানে সব রকম জিনিস আছে ঘোরার জন্য, দেখার জন্য, খাওয়ার জন্য। তোমরা আসলে সত্যি মজা পাবে। ঘুগনির দোকানের সামনে দেখছো সুমনা ঘুগনি খাচ্ছে, আর আমিও খাবো এখন। তো তারপর আমরা চলে এসেছি বিরিয়ানির দোকানে। আমরা সকাল থেকে তেমন কিছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে। বিরিয়ানিটা খুব টেস্টি। আমাদের খাওয়া কমপ্লিট, এখন আমরা বেরিয়ে পড়েছি পূজা মণ্ডপে আবার। সুমনা বলছে আমি আর হাঁটতে পারছি না, তাও কি করা যাবে বন্ধুরা, পুজো দেখতে এসেছে, হাঁটতে তো হবেই। সন্ধ্যা হয়ে গেছে, এখন দেখো কিছু কিছু লাইট জ্বালিয়ে দিয়েছে। আমি হাঁটছি এখন। অনেক জায়গায় লাইট জ্বালিয়ে দিয়েছে বন্ধুরা, তোমাদের লাইটটা দেখাতে পারবো আলোকসজ্জাটা। এখন আমরা চলে যাব বন্ধুরা লাস্ট পূজা মণ্ডপে। এই মণ্ডপটা দেখলে তোমাদের সত্যি বলছি বন্ধুরা, সত্যি খুব 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 সুন্দর লাগবে। চলো ভিতরটা দেখি, তারপর বলবে। সত্যি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, লাইক দিও। দেখো এখানে পর্দা লাগিয়েছে, এখানে সাঁওতালদের নাচ হচ্ছে। তো আমরা ভিতরে প্রবেশ করছি এখন। দেখো প্যান্ডেলের মধ্যে আলো জ্বালিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। রাত হয়ে গেছে এখন না। দেখো বন্ধুরা দেখো, সত্যি মনে হচ্ছে স্বর্গ।
কত সুন্দর, কত সুন্দর। আমি কখনো ভাবতে পারিনি যে আমি এত এত সুন্দর প্যান্ডেল দেখতে পারবো। এখানে বুদ্ধদেবের মূর্তি আছে। সত্যি বলছি বন্ধুরা, তোমরা অবশ্যই এসো, বারাসাতে দেখবে, তোমাদের মনটা জুড়িয়ে যাবে, জুড়িয়ে যাবে। কত সুন্দর কারিগর্য তোমরা দেখো, তোমরাই শুধু দেখে বলো বন্ধুরা। হলো কাজের হিসেব সারা। দিনের বেলায় এত লোক ছিল না, বাট সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার মধ্যে মুহূর্তের মধ্যে লোক জমে গেছে। তোমাদের ভিতরকে দেখাচ্ছি এখন। মায়ের দর্শন করাবো তোমাদের। প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে গেছি। দেখো ঝাড়বাতিটা কেমন, সত্যি অনেক সুন্দর। মাকে তো আরো বেশি সুন্দর লাগছে। ডেকোরেশনটা দেখো। দেখতে দেখতেই লোক জমে গেছে, কত লোক। সত্যি লোকজন না থাকলে ভালোই লাগে না যেন। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে বারাসাত স্টেশনের কাছে চলে যাচ্ছি। তো আমাদের বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। তো বাড়ি যেতে আমাদের 8টা বেজে যাবে। এখন দেখো চলে এসেছি আমরা স্টেশনের কাছে, একটা বাজারের কাছে। তো এখানে কত দোকান দেখো, জামা কাপড়, জুতোর। এখানে সেল দেওয়া হয় বন্ধুরা, যদি এসো তাহলে এখান থেকে জিনিস কেনো। আমরা এসে এখানে যদি আসি বারাসাতে, তাহলে এখান থেকে কিছু মার্কেট করি। তো আমরা এখন পৌঁছে যাচ্ছি স্টেশনের মধ্যে। এখন আমাদের গাড়ি আসবে, তো আমরা গাড়িতে উঠে চলে যাব। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি গোপালনগর আমাদের স্টেশনে। আমরা এখন টোটোতে করে বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।